5ই আগস্টের পরে আমাদের সারা দেশে যে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করার জন্য একটা চক্র যে কাজ করছে, তো এই চক্রটা বিভিন্নভাবে দেশের অরাজকতা, বিভিন্ন জায়গায় হাঙ্গামা করা, চাঁদাবাজি করা, এছাড়া গোলাগুলি করার মতো ঘটনা ঘটছে। তো তার অংশ হিসেবে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, আপনারা জানেন। সেই অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আমরা গত 24 ঘন্টায় আশুলিয়া থানা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছি। এই 5 জনের গ্রেপ্তার যারা করা হয়েছে তারা এই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অপরাধ, বিশেষ করে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই সময়েও তারা বিভিন্ন রকমের অপকর্ম করেছিল। তো যাদেরকে আমরা ধরেছি তাদের মধ্যে থেকে একজন অস্ত্রধারীও রয়েছে, তার নাম রানা, বাড়ি সিরাজগঞ্জ। সে এখানে জামগড়া এলাকায় একটা বাসায় ভাড়া থাকতো এবং সেখান থেকে গত কয়েকদিন, আপনারা জানেন যে কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটেছে যে জুট ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলির বিষয়টা, তো সেই বিষয়ে আমরা গোপন সংবাদ পাই। গোপন সংবাদ পাওয়ার পরে তার বাড়িতে আমরা রেড দিই। রেড দেওয়ার পরে তাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসা করি। জিজ্ঞাসার এক পর্যায়ে সে বলে যে জামগড়া সরকারি প্রাথমিক স্কুলের পাশে একটা স্ল্যাবের নিচে সে তার গুলিটা রয়েছে। তো সেই অস্ত্রটা সহ একটা ম্যাগাজিন এবং একটা গুলি এবং পিস্তল যে আছে সেই পিস্তল সহ আমরা তাকে থানায় এনেছি এবং এটার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সুতরাং আমাদের এই যে গত 24 ঘন্টায় 5 জনকে ধরেছি, এরা সবাই আদালতে যাবে। তাদের আমাদের রিমান্ডে নিয়ে আসবো। আবার আরও এদের সাথে কলকাঠি কে নাড়ছে, তারা বিভিন্ন রকমের ভাবে আমরা দেখা যায় বা শোনা যায় যে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ভাইবারে, টেলিগ্রামে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য যে তারা একটা পায়তারা করছে, সেটা প্রতিহত করার জন্যই আমাদের এই অপারেশন, যাতে ভবিষ্যতে আমাদের দেশটায় শান্তি শৃঙ্খলায় থাকে এবং এই এলাকায় কেউ যেন আর কোনো রকমের এই অস্ত্রের মহড়া দেওয়া বা অন্যকে গুলি করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা বা অন্য যে কিশোর গ্যাং থেকে শুরু করে সবাইকে আমরা অ্যারেস্ট করব এবং আইনের আওতায় নিয়ে আসব। ধন্যবাদ।